হাজার হাজার বছর আগে নীল নদের তীরে জন্ম হয়েছিল এক শক্তিশালী সভ্যতা। সেই সভ্যতার সাতার শাসকদের বলা হতো ফেরাউন। ফেরাউনরা শুধু রাজা ছিল না, তারা নিজেদের দেবতা মনে করত। তাদের চোখের ইশারাতেই নির্ধারিত হতো লক্ষ মানুষের ভাগ্য। তাদের আদেশই ছিল চূড়ান্ত আইন। নিজেদের অমর করে রাখতে তারা বানিয়েছিল বিশাল পিরামিড। হাজার হাজার শ্রমিকের রক্ত আর ঘামে তৈরি হয়েছিল এই সব পাথরের পাহাড়। তারা বিশ্বাস করত মৃত্যুর পরও তাদের রাজত্ব বজায় থাকবে, তাই সমাধিক্ষে তারা জমা করত অফুরন্ত স্বর্ণ আর ধন সম্পদ। কিন্তু ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। মুসা আলাইহিসসালাম সময়ের ফেরাউন ছিল ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসক। সে দম্ভ ভরে ঘোষণা করেছিল, আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু। সে বনি ইসরায়েল জাতিকে দাসে পরিণত করে তাদের উপর চালাত নির্মম অত্যাচার। এই সময় স্রষ্টা ফেরাউনের কাছে পাঠালেন হযরত মুসা আলাইহিস সালামকে। তিনি ফেরাউনকে সত্যের পথে আসার আহ্বান জানালেন, কিন্তু ফেরাউন তাচ্ছিল্য ভরে তা প্রত্যাখ্যান করল। উল্টো নিজেকে আরও শক্তিশালী প্রমাণ করতে সে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। স্রষ্টা ফেরাউনকে সতর্ক করার জন্য একের পর এক ভয়ঙ্কর নিদর্শন পাঠালেন। নদীর পানি রক্তে পরিণত হল, শস্যক্ষেত ঢেকে গেল পঙ্গপালে, মহামারী আর দুর্ভিক্ষ গ্রাস করল মিশরকে। তবুও ফেরাউন তার অহংকার ছাড়েনি। অবশেষে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগের সিদ্ধান্ত নিলেন। কিন্তু লোহিত সাগরের তীরে এসে তারা থমকে গেল। সামনে উত্তাল সমুদ্র আর পেছনে ধেয়ে আসছে ফেরাউনের বিশাল সেনাবাহিনী। মৃত্যু তখন নিশ্চিত। ঠিক তখনই ঘটল ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। আল্লাহর নির্দেশে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। পানির দেয়ালের মাঝ দিয়ে তৈরি হল মুক্তির পথ। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে ওপারে পৌঁছে গেলেন। অহংকারে অন্ধ ফেরাউন সেই পথেই ধাওয়া করল। কিন্তু মাঝ সমুদ্রে আসতেই পানি আবার এক হয়ে গেল। মুহূর্তের মধ্যেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী শাসক তার বিশাল বাহিনী সহ অতল গহ্বরে হারিয়ে গেল। মৃত্যুর সময় সে সত্য স্বীকার করতে চেয়েছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ তার দেহকে সংরক্ষণ করে রাখলেন ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার জন্য। আজও মিশরের জাদুঘরে সংরক্ষিত সেই মমি অহংকারের করুণ পরিণতির জীবন্ত প্রমাণ। ক্ষমতা আর সম্পদ মানুষকে যত উঁচুতে নিয়ে যাক না কেন, সত্যকে অস্বীকার করলে পতন অনিবার্য। ফেরাউনরা হারিয়ে গেছে, কিন্তু তাদের পতনের ইতিহাস আজও কথা বলে।